ওই বাবারে ডাকো, ওই মারে ডাকো, যারা দিনের পথে চালাই নাই, আজকে পায়ের তলায় রেখে তাদেরকে আমরা জাহান্নামে যেতে চাই। বৃদ্ধ হয়ে গিয়েছেন, মসজিদে আসেন, নামাজ আদায় করেন, আপনার সন্তান যুবক, আপনার বিবির বয়স হয়ে গিয়েছে 60 বছর 80 বছর, আপনি হজে গিয়েছেন, নিজের বিবিকেও হজ করাইছেন, এই জন্য আপনার বিবিকে 60 বছরের বিবিকে আপনি বোরকা পরান, কিন্তু আপনার বাড়িতে 15 বছরের 20 বছরের তরতাজা যুবতী একটা মেয়ে আছে, তাকে আপনি বোরকার জন্য কখনো বলেন না। মেয়ে ভাই যখন বয়স হয়ে যায় কেউ তাকাই না, কথা বলেন না কেন? আপনার মেয়ে এখন যুবতী, বয়স হয়ে গিয়েছে 15 বছর 20 বছর, আপনার বিবিকে বোরকা পরানোর আগে আপনার মেয়েকে বোরকা পরানো দরকার, কথা বলেন না কেন? আপনি মসজিদে আসেন, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসা। আপনি ভাবতেছেন আপনার সন্তানকে আপনি দাওয়াত দিলেন না, আল্লাহ তাআলা ছেড়ে দিবে, একটু পরে আসতেছে, কোরআনের রেফারেন্স নেই। মসজিদে আপনি আসলেন কিন্তু আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে আসলেন না, নামাজের জন্য বললেন না, আপনার বিবিকে পর্দা করাইতেছেন, বোরকা পরাইতেছেন, কিন্তু আপনার মেয়েকে আপনি বোরকা পরার জন্য একবারও আপনার মেয়েকে আপনি বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বাবা যদি জান্নাতে যায় বা জাহান্নামে যায়, যেখানেই যাক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলাহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি মসজিদে এসেছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি মসজিদে আসার জন্য একবারও বলেন নাই। আপনার বিবিকে পর্দা করাইছেন, বোরকা পরিয়েছেন, কিন্তু আপনার মেয়েকে আপনি একবার বোরকা পরার জন্য বলেন নাই। ওই সন্তান আর ওই মেয়ে কিয়ামতের দিন ডেকে ডেকে বলবে, ওই বাবারে ডাকো, ওই মারে ডাকো, যারা দিনের পথে চালাই নাই, আজকে পায়ের তলায় রেখে তাদেরকে আমরা জাহান্নামে যেতে চাই। কি করবেন ওই দিনে? কথা কন, কোনো কিছু করার আছে? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ওই সময় কঠিন কিয়ামতের দিনে সন্তানগুলো বলবে, ডাকো আমার মাকে, ডাকো আমার ওই বাবাকে, যারা দুনিয়াতে আমাদেরকে ইসলামের পথে চালাই নাই, যারা দুনিয়াতে থাকতে যখন আমরা যুবক ছিলাম তখন আমাদেরকে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করে নাই, ওই মা বাবার কে পায়ের নিচে রেখে আমরা জাহান্নামের ভিতরে যেতে চাই।